মানুষ যে আজ আর নেই কো, মানুষ দুনিয়াটা শুধু স্বার্থের। হ্যাঁ, কথাটা গানের সুরে হলেও বর্তমান সমাজে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। আর সেটাই ঘটল বিশালগড় রঘুনাথপুর এলাকায়। যে বাবা কোলে পিঠে মানুষ করে ছেলেকে বড় করেন, সেই ছেলেই একসময় বাবাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে বিভিন্ন পথ অবলম্বন করেন। বৃদ্ধ বাবাকে আসাম থেকে বিশালগড় এনে ফেলে যায় ছেলে। রীতিমতো বিশালগড় রঘুনাথপুর এলাকার ঘটনাকে ঘিরে দেখা দেয় তীব্র ক্ষোভ। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন। ঘটনা রবিবার রাত 12:30 জানা যায়, আসাম রাজ্য থেকে ছেলে বিষ্ণু চৌধুরী তার বৃদ্ধ বাবা তরুণ চৌধুরীকে রবিবার দুপুরবেলায় রঘুনাথপুর একটি কালী মন্দিরের সামনে এলাকার লোকেদের অজান্তে বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। বিষ্ণু চৌধুরী তার বাবাকে বলে এটাই নাকি উনার ঘর। রবিবার দুপুর থেকে রাত 12:30 বৃদ্ধ তরুণ চৌধুরী রাস্তার পাশে বসে অসুস্থ অবস্থায় কাতরাতে থাকেন। এলাকার লোকজনে সেই বিষয়টি নজরে আসলে এগিয়ে আসেন এবং উনাকে প্রথমে কিছু খাবার দিয়ে সহায়তা করেন। পাশাপাশি এলাকাবাসী কুলাঙ্গার ছেলে বিষ্ণু চৌধুরী কঠোরতম শাস্তি দাবি করেন। পাশাপাশি উক্ত বিষয়ে রাজ্য প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। আমি যখন দুপুরবেলা বাড়িতে যাই, বাড়িতে খাওয়া দোকানে যাই, তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফুলে দিছে। আবার রাত্রে যখন আসি তখন দিয়ে ফুলে দিচ্ছে। পরে কান্দাকাটি করতেছে, অনেক কিছু জিজ্ঞানি পরে তেনে কইতেছে, আমি জিজ্ঞাসলাম তাদের বাড়ি কি আমি তেনে কইতেছে আমার বাড়ি আসামে, নাম কইছে ছেলে চাকরি করে, ঠিক আছে। ছেলে কইছে যে আপনি এখানে বসেন, আপনি এটা ঘর দুই বাড়ি সব কিছু আপনার। তো বৃদ্ধ বাবা কী করবো, হাত পা ফুলছে, তখন কান্দাকাটি করতেছে। আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম। দেওয়ার পরে মানে আসাম থেকে মানে বিশাল করে কি কারণে আইনা দিছে? আইনা দিছে তেনের ছেলে। মানে কি কারণ কি হইতে পারে? কারণটা এটা, আমি তো আসাম তো তেনের বাড়ি, তেনের ছেলে আছে কেন মনে করেন। তখন এই কথা কইতেছে যে আমার ছেলে লগে 5জন লোক আছে, আইনা দিছে এই জায়গাতে দিছে, দিয়ে কইছে এটা আপনার বাড়ি, এটা আপনার ঘর। কি নাম কইছে ছেলের? ছেলের নাম হলো বিষ্ণু চৌধুরী নি। হ্যাঁ, আর তানের নাম? চৌধুরী, তরুণ চৌধুরী। এর নাম তরুণ চৌধুরী। আর বাবার ছেলের নাম হইল বিষ্ণু চৌধুরী। তার নাকি অসুস্থ অবস্থা? অসুস্থ বলতে হেভি অসুস্থ, ট্রিটমেন্ট করছে। চিন্তা ভাবনা করছিলাম যে একটু খাবারটা কিনে দিই, কিন্তু ধরার মতো কোনো পরিস্থিতি নাই। যদি কোনো প্রশাসন যদি মনে করেন থাকে, একটু সাহায্য করে, এই বয়স্ক লোকটা একটু বেঁচে গেল। কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে? তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।